ধৈর্যের ফল হয় মিষ্টি আর অধৈর্যের ফল হয় ঝাল। তো আমার ছোট বোনের সুখের দিন সামনে, তার আনন্দের দিনগুলো তাকে হাতছানি দিয়ে ডাকছে। আসসালামু আলাইকুম, আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমার ছোট বোন শামিমা, যার বিয়ের প্রায় 2 বছর হতে চলেছে, এখনও সে শ্বশুরবাড়িতে সহজ সরল, সাধারণ এবং সাদাসিধা জীবনযাপন করে। তার জামাই বিদেশ, শাশুড়ি আর ননদ নিয়ে সংসার করছে। সেও কিন্তু পারত জিদ করে স্বামী নিয়ে একা সংসার করত, কিংবা বড়াই করে জামাইয়ের কাছে বিদেশ যেত। যেখানে তার বোন বিদেশ যায়, তার ভাই বউ বিদেশ গেছে, সেই তুলনা করলে তো তার বিদেশ যাওয়া ফরজ হয়ে গেছে। কিন্তু সে এতটা সাহস দেখায় নাই, কিংবা কারো সাথে হিংসাও করে নাই। আমাদের মা বাবা আমাদের কখনো এমন শিক্ষা দেয় নাই, আগে আয় তারপরে হচ্ছে ব্যয়। আমরা শ্বশুরবাড়িতে কোনো ভুল করলে শ্বশুর শাশুড়ির আগে আমাদের মা বাবা আমাদের শাসন করে। শ্বশুর শাশুড়ির কেউ শাসন করা কিংবা ভুল ধরার কোনো সুযোগই পায় না। প্রথমে যে আমি বললাম যে ধৈর্যের ফল মিষ্টি হয়, কেন বললাম? কারণ আমার বোন প্রায় 2 বছর ধৈর্য ধরেছে। শাশুড়ি ননদ নিয়ে একা একা সংসার করছে। মনের দুঃখ কষ্ট বেদনা সব বুকের মধ্যে চাপা রেখে হাসি মুখে সবার সাথে সহজ সরল জীবনযাপন করছে। কোনো বিলাসিতা, কোনো অপচয় কিংবা কারো দেখাদেখি কোনো কাজ করার আগে পিছেও সে নেই। তো সেই দিক দিয়ে আমার বোন কিন্তু খুবই লক্ষ্মী, এবং ধৈর্য ধরেছে বলেই সামনের দিনগুলো হবে তার জন্য সুখের এবং আনন্দময়। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, শুধু আমার বোনের জন্য না, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আমার পরিবারের সবার জন্যই দোয়া করবেন। সবাই যেন যার যার ভুল বুঝতে পারে, যার যার ভুলগুলো সংশোধন করতে পারে এবং জীবনে অনেক উন্নতি করতে পারে। যাই হোক, আমার বোনের জামাই বিদেশ যাওয়ার আগে শেষমেশ শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে গিয়েছিল, সেই সিনারিগুলাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই স্মৃতিগুলো ভোলার না, চোখের সামনে সবসময় ভেসে ওঠে। তো প্রায় 2 বছর ধরে আমার বোনের জামাই শ্বশুরবাড়িতে আসে না, আমার বোন একা একা বেড়ায়। তো ওই সময়টাতে আমার বোন তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে এসেছিল, তার শাশুড়ি ননদ তারা এসেছিল, একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করেছে, অনেক গল্পগুজব হয়েছে। তো এই দিনটা আবার কখনো ফিরে আসবে কিনা সেটা জানি না, কারণ মানুষের হায়াত মৌত বলা যায় না। হায়াত মৌত রিজিক বরকত সবই হচ্ছে আল্লাহর হাতে। তো শেষমেশ পরিবারের সবাইকে নিয়ে বাবার বাড়িতে আমার বোন দাওয়াত খেয়েছিল, এবং আমার বোন বরাবরের মতোই লাজুক, সবার সাথে বসে যে একসাথে খাওয়া দাওয়া করছে সেটাই সে লজ্জা পাচ্ছে। দেখেন, নিজের বাবার বাড়িতে বসে খাবে সেটাই লজ্জা পাচ্ছে। আর আমার সংসার জীবনের শুরুর দিকে আমিও কিন্তু খুবই লাজুক ছিলাম, খুবই ভয় পেতাম। এখন হয়তো বা ঠাস ঠাস করে কথা বলি, কিন্তু আগে খুবই সহজ সরল জীবনযাপন করতাম। শাশুড়ি কিছু কিনে এনে দিলে পড়তাম, শ্বশুর কিছু কিনে এনে দিলে খেতাম, এতটুকুই। এর বাইরে আমার কোনো স্বাধীনতা ছিল না। এখন আমি যতটা স্বাধীনতা পেয়েছি আমার স্বামীর কাছ থেকে, শ্বশুরবাড়ির কাছ থেকে, এরকম স্বাধীনতা কিন্তু আমার প্রথম অবস্থায় ছিল না। অনেকটা বন্দি জীবনের মতোই, এখনও বন্দি জীবনই। আমার গণ্ডি হচ্ছে শুধুমাত্র বাবার বাড়ি, শ্বশুর বাড়ি আর সৌদি আরব, এই 3টা জায়গা। তো আমার শ্বশুর বাড়ির সাথে আমার বাবার বাড়ির অনেকগুলো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হচ্ছে মতের বিরোধিতা। আমার শ্বশুরবাড়িতে যেমন একটা মত যদি কেউ প্রকাশ করে এবং সেটা যদি লিগ্যাল হয় তাহলে সবাই মেনে নেয়, কিন্তু আমার বাবার বাড়িতে বর্তমান অবস্থা কি জানেন? কেউ যদি একটা মত প্রকাশ করে যে এই জিনিসটা এভাবে হলে ভালো হবে, সেটার এখন আর সবার মতের মতো হয় না, সবার মনের মতো হয় না। এজন্যই সংসারে একটু খুনসুটি হয়েছে, একটু মনোমালিন্য হয়েছে। যাই হোক, এগুলো ব্যাপার না, এগুলো হতেই পারে। তো আমার বোনকে বিয়ে দেওয়ার পর নতুন অবস্থায় আমার মা অনেক কান্না করেছে, যেহেতু আমার মায়ের ছোট মেয়ে, আমার মায়ের বান্ধবীর মতো, সঙ্গীর মতো। তো মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যেত তখন আমার মা খুব কষ্ট পেত, কান্না করতো।